আসসালামু আলাইকুম। ইংরেজি শেখার এই সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি টেক ক্যারিয়ার টক্সের পক্ষ থেকে। আমাদের দীর্ঘ গবেষণা আর অভিজ্ঞতা থেকে আমরা 1000 শব্দের একটি তালিকা করেছি, যে শব্দগুলো জানলে যে কেউ ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারবেন। সেই 1000 শব্দের 100টি আমরা আজকে শেয়ার করব। ধাপে ধাপে সবগুলোই শেয়ার করব। আজকের ভিডিওতে যাওয়ার আগে একটি বিশেষ অনুরোধ আছে। আপনারা জানেন যে টেক ক্যারিয়ার টক্স জীবন আর জীবিকা নিয়ে কথা বলে, আর এই মুহূর্তে বাংলাদেশে জীবন আর জীবিকার সবচেয়ে সংকটের মধ্যে পড়েছে। সারা বিশ্বেই পড়েছে, বাংলাদেশেও পড়েছে। আমাদের বিশেষ অনুরোধ থাকবে আপনার কাছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। প্লিজ সাবস্ক্রাইব টেক ক্যারিয়ার টক্স চ্যানেল। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন সেই প্রথমে 100 শব্দে ফিরে যাই। লকডাউন। লকডাউন একটি পরিচিত শব্দ। এর সহজ অর্থ হচ্ছে সুরক্ষার জন্য গৃহবাস। এর আরো অর্থ আমরা আরো পরে এবং মাঝে দেখব। লকডাউন, সুরক্ষার জন্য গৃহবাস। মেসেজ, বার্তা। বার্তা নানা রকমের হতে পারে, লিখিত, সাংকেতিক, অডিও বা ভিডিও। এপিডেমিক, মহামারী। WFH এটি পরিচিত হয়ে উঠছে। এর মানে হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম, অফিসের কাজকর্ম বাসা থেকে করা। মেসেঞ্জার, বার্তা বাহক। সেলফি, নিজের তোলা ছবি। সেল, বিক্রি। জব, কাজ বা চাকুরি, বা যেখানে শ্রমের বিনিময়ে মজুরি বা বেতন পাওয়া যায়। স্মার্ট, চৌকস, বুদ্ধিমান। সিজনাল, ঋতুভিত্তিক বা মৌসুমী, যেমন মৌসুমী বায়ু, মৌসুমী ফল, মৌসুমী রোগ, আমরা যেটাকে বলি সিজনাল ফিভার, সিজনাল ফ্লু, সিজনাল ফ্রুটস ইত্যাদি। বাংলার সুন্দর অর্থ হচ্ছে মৌসুমী, অর্থাৎ মৌসুমের সাথে সাথে যে বদলে যায়। বিউটিফুল, সুন্দর। অ্যামেজিং, বিস্ময়কর, অপূর্ব। ফ্যান্টাস্টিক, চমৎকার। অসম, দারুণ। সিরিয়াল, ধারাবাহিক। বাংলাদেশে সিরিয়াল খুবই জনপ্রিয় এবং খুবই পরিচিত একটি শব্দ। এর অর্থ হচ্ছে ধারাবাহিক। ব্লকবাস্টার, এর সাথেও আমরা ক্রমশ পরিচিত হয়ে উঠছি। এর অর্থ হচ্ছে মহা সফল, ভীষণভাবে সফল। বিশাল আকার, মহা সফল সিনেমা, অর্থাৎ যেগুলো একের পর এক রেকর্ড ভেঙে জনপ্রিয়তার শীর্ষে উঠতে থাকে। বুকিং, আগাম সংরক্ষণ। অ্যাডভান্স রিজার্ভেশন, এই সংরক্ষণ সিট হতে পারে, পার্সন হতে পারে, প্লেস হতে পারে, হোটেল রুম হতে পারে। অনলাইন, অনলাইনের অর্থ হচ্ছে যে কম্পিউটারের সাথে যুক্ত এবং কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত। আমরা যাই করি না কেন কম্পিউটারের মাধ্যমে, অনলাইনে যাই করি, অনলাইনে অবশ্যই কি থাকতে হবে, কম্পিউটার দ্বারা যুক্ত এবং কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত। অফলাইন, যে কম্পিউটার দ্বারা যুক্ত নয়, কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত নয়। বেটার, বেশ ভালো। লিভ, ছুটি, আমরা খুব পছন্দ করি ছুটি। ভ্যাকেশন, ভ্যাকেশন বিশ্ববিদ্যালয় এবং আদালতের ক্ষেত্রে ব্যবহৃত হয়। বিশ্ববিদ্যালয় বা আদালতে নির্দিষ্ট সময়কালের জন্য অবকাশকালীন ছুটি, একেই বলে ভ্যাকেশন। ফেস্টিভ্যাল, উৎসব, রিলিজিয়াস, ধর্মীয়। রেমিটান্স, অর্থপ্রেরণ, বিদেশ থেকে প্রেরিত অর্থ। আমাদের প্রবাস থেকে অনেক অর্থ আসে, যেটা আমরা রেমিটান্স বলি।
রেমিটেন্স শব্দের অর্থ অর্থ প্রেরণ করা। ইনকাম আয়। ম্যান পাওয়ার জনশক্তি। এম্বাসি দূতাবাস। অ্যাপয়েন্টমেন্ট সাক্ষাতের সূচি, সাক্ষাতের সময়। ইন্টারভিউ সাক্ষাৎকার। ফরেনার বিদেশি। ট্রাভেল ভ্রমণ। একটু আমরা আস্তে আস্তে বাংলাদেশে মানুষজন প্রচুর ভ্রমণ করছি আমরা। বিজনেস ব্যবসা। ট্রান্সপোর্ট পরিবহন। রেস্টুরেন্ট রেস্তোরাঁ বা আমাদের দেশে এটাকে রেস্টুরেন্ট বলে থাকি আমরা। ইনভাইটেশন আমন্ত্রণ। ফাস্ট ফুড। ফাস্ট ফুড মানে হচ্ছে সহজভাবে তৈরি যে খাবার স্বল্প সময় খাওয়া যায় বা নিয়ে যাওয়া যায়। টেস্টি সুস্বাদু। ডিলিশাস উপাদেয় বা তৃপ্তিকর, যে খাবার খেয়ে আমরা খুব তৃপ্তি পাই, এগুলোকে বলা হয় ডিলিশাস। ডেলিভারি পার্সেল বা পণ্য পৌঁছে দেয়া। প্রোডাক্ট পণ্য। প্রফিট লাভ। সার্ভিস সেবা। ডোর টু ডোর সার্ভিস ঘরে ঘরে যে সেবা পৌঁছে দেওয়া হয়। ফিজিক্যাল শারীরিক। এক্সট্রা ম্যারিটাল এর মানে হচ্ছে বিবাহ বহির্ভূত। এক্সট্রা ম্যারিটাল রিলেশন এটি আমাদের সমাজকে অনেকটাই নষ্ট করছে। বিবাহ বহির্ভূত সম্পর্ক আমাদের সমাজ ব্যবস্থায় গ্রহণযোগ্য নয় এবং এটি সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। ডিভোর্স বৈবাহিক সম্পর্কের সমাপ্তি, যেটি আমাদের দেশে ছাড়াছাড়ি হিসেবে পরিচিত। ব্রেকআপ এটি আমাদের দেশে খুবই পরিচিত হয়ে উঠছে, খুবই দুঃখজনক। এর অর্থ হচ্ছে বিয়ে বা প্রেমের সম্পর্ক ভেঙে দেওয়া। রিলেশন সম্পর্ক। আর একটি শব্দের সাথে আমরা খুব পরিচিত হয়েছি, সেটি হচ্ছে এক্স। এক্স এর অর্থ হচ্ছে প্রাক্তন। বয়ফ্রেন্ড শব্দটির সাথে আমরা পরিচিত হয়ে উঠছি, কিন্তু পশ্চিমা দেশে যেভাবে বুঝায় আমাদের দেশে একটু অন্যভাবে বুঝায়। বয়ফ্রেন্ড বলতে খুব পরিষ্কার ভাবে ছেলে বন্ধু, যার সাথে প্রেমের সম্পর্ক আছে এবং যৌন সম্পর্ক থাকার সম্ভাবনা বেশি। গার্লফ্রেন্ড একই কথা, মেয়ে বন্ধু যার সাথে প্রণয় চলছে এবং যৌন সম্পর্ক থাকাও স্বাভাবিক। কাজে এই দুটো শব্দ চয়নের আগে আমাদের একটু খেয়াল করা উচিত যে আসলে আমরা এটাই মিন করছি কিনা। হুকড-আপ যে কারোর সাথে সাময়িক একসাথে থাকা এবং সেখানে যৌন সম্পর্ক একটি বড় ফ্যাক্টর, অর্থাৎ কারোর সাথে সাময়িক যৌন সম্পর্ক থাকা, এটাকে আমরা বলি হুকড-আপ। সোশ্যাল মিডিয়া সামাজিক মাধ্যম। অ্যাবর্শন মানে হচ্ছে গর্ভপাত, অনাগত সন্তানকে ভূমিষ্ঠ হতে না দেয়া। অ্যাফেয়ার প্রেমের সম্পর্ক কিংবা সম্পর্ক। আনট্রুথফুল প্রতারক। আনট্রুথফুল প্রতারকের সংখ্যাটি বাংলাদেশে বেশ বাড়ছে। যেমন এক্সট্রা ম্যারিটাল রিলেশনে যারা জড়িত থাকেন তাদের এই সম্পর্ককে আমরা বলি, যারা যুক্ত থাকেন তাদেরকে বলি আনট্রুথফুল প্রতারক। ট্রাস্ট আস্থা বা বিশ্বাস। বিট্রে বিশ্বাসঘাতকতা করা, বেইমানি করা। অ্যাডিকশন আসক্তি, প্রগাঢ় টান। ড্রাগ
ড্রাগ মানে কিন্তু শুধু মাদক নয়, ঔষধ, মাদক, অ্যাডমিশন, ভর্তি, অ্যামিউজমেন্ট পার্ক, প্রমোদ উদ্যান যেখানে আমরা অনেক আনন্দ করি, বোরিং, ক্লান্তিকর, বিরক্তিকর, এক্সস্ট, ক্লান্তি, পরিশ্রান্তি। এক্সস্টেড মানে হচ্ছে ক্লান্ত হয়ে যাওয়া এবং পরিশ্রান্ত হয়ে যাওয়া। মেডিটেশন, ধ্যান, যোগ, যোগ ব্যায়াম। ডায়েট, ইদানিং বাংলাদেশে খুবই পরিচিত শব্দটি ডায়েট কন্ট্রোল। ডায়েট মানে কি? ডায়েট মানে হচ্ছে নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট খাবার। ওভারওয়েট, অতিরিক্ত ওজন যাদের, তাদেরকে আমরা বলি ওভারওয়েট হয়ে গেছে। স্ট্রোক, মস্তিষ্কের রোগের কারণে চেতনা হারিয়ে ফেলা বা অবশ হয়ে যাওয়া। স্ট্রোকের সাথে হার্ট অ্যাটাককে যেন আমরা মিলিয়ে না ফেলি। স্ট্রোক ইজ রিলেটেড উইথ ব্রেইন। ফুড হ্যাবিট, খাদ্য অভ্যাস বা খাদ্যাভ্যাস। মেন্টর, গুরু, স্কিলস, দক্ষতা। এন্টারপ্রেনিয়ার্স, উদ্যোক্তা। সিভি, কারিকুলাম ভিটা, জীবন বৃত্তান্ত। অ্যাপ্লিকেশন, আবেদন। মাইগ্রেশন, এক স্থান দেশ বা বিশ্ববিদ্যালয় থেকে অন্য স্থান দেশ বা বিশ্ববিদ্যালয়ে যাওয়া। হ্যাং আউট, পছন্দের জায়গায় পছন্দের মানুষ বা মানুষদের সাথে সময় কাটানো, ঘুরে বেড়ানো। হারি আপ, তাড়াতাড়ি। কুল, এই শব্দটি আমাদের দেশে বেশ পরিচিত হচ্ছে। কুলের অনেক অর্থ আছে, ইদানিং যেটি ব্যবহৃত হচ্ছে খুব, কোনো কিছু যদি খুব চমৎকার হয় আমরা বলি কুল, মানে হচ্ছে অসাম, গ্রেট, দারুণ, অসাধারণ। রিসোর্ট, বিনোদনের জন্য উপযুক্ত স্থান। ইন্টেরিয়র ডেকোরেশন, এটিও খুব পরিচিত হয়ে উঠছে, ভবনের অভ্যন্তরে বা বিভিন্ন রুম সাজানোর শিল্প। ভিডিও কনফারেন্স, ভিডিওর মাধ্যমে বিভিন্ন স্থানের মানুষের মধ্যে যোগাযোগ স্থাপন এবং নির্দিষ্ট বিষয়ে আলাপ আলোচনা করা। প্যান্ডেমিক, আন্তঃমহাদেশীয় মহামারী। প্যান্ডেমিকের সাথে এপিডেমিকের পার্থক্য হচ্ছে এপিডেমিক যেই মহামারীটা এক মহাদেশ থেকে অন্য মহাদেশে ছড়িয়ে পড়ে সেটিকে প্যান্ডেমিক বলে, যেমন করোনা ভাইরাসের এই মহামারীটি প্যান্ডেমিক। ইনোভেশন, উদ্ভাবন। অ্যারেঞ্জ ম্যারেজ, পারিবারিক বিয়ে। লাভ ম্যারেজ, প্রেমের বিয়ে। চুজি, খুঁতখুঁতে, যাকে খুশি করা বা হ্যাপি করা খুব কঠিন। চয়েস, পছন্দ। পার্টনার, সঙ্গী। এক্সপায়ার, মেয়াদ শেষ হয়ে যাওয়া, জীবন শেষ হয়ে যাওয়া, মৃত্যুবরণ করা। আইডিয়া, চিন্তা বা ধারণা বা পরিকল্পনা। সিচুয়েশন, পরিস্থিতি। ইনফরমেশন, তথ্য। পেশেন্স, ধৈর্য। ব্রোকার, দালাল বা মধ্যস্বত্বভোগীকে আমরা মিডলম্যান বা ব্রোকার বলে থাকি। করাপশন, দুর্নীতি। রুমার, গুজব। রুমারকে আমরা অনেক সময় রিউমার বলি, আসলে এর উচ্চারণ রুমার। রিউমার বা রুমার যাই বলেন, এর অর্থ হচ্ছে গুজব, যেটি আমাদের দেশে প্রচুর হয়। সর্বশেষ কনফিডেন্স, আত্মবিশ্বাস।
আপনি যদি এই 100টি শব্দ আত্মবিশ্বাসের সাথে পেরে থাকেন, তাহলে আপনি আত্মবিশ্বাসী হন। ইংরেজি আপনার জন্য টান ভাব। ইংরেজিতে আপনি যথেষ্ট ভালো। আজকে থেকে ইংরেজি শুরু করে দেন। শেষ করার আগে লকডাউনের অর্থগুলো বলে যাচ্ছি, যেটি প্রথমে বলেছিলাম। লকডাউন হচ্ছে যে কোনো বিপদ বা ঝুঁকি থেকে সুরক্ষার জন্য নির্দিষ্ট স্থানে বা নিজ গৃহে অবস্থান করা, চলাচল সীমিত করা। এটি কর্তৃপক্ষের আদেশে হতে পারে, অথবা নিজের সুরক্ষার জন্য নিজেও গৃহবাসে বা নির্দিষ্ট স্থানে অবস্থান করতে পারি, চলাচল সীমিত রাখতে পারি। এতক্ষণ যাবৎ এই ভিডিওটির 100টি শব্দ আপনি মনোযোগ দিয়ে শুনেছেন। আশা করছি অধিকাংশ হয়তো আপনি পারেন। আপনি যদি অধিকাংশই পারেন, ইংরেজিতে আপনি খুবই ভালো। অপেক্ষা করুন আমাদের পরের ভিডিওর জন্য। আর আজ থেকে আপনি ইংরেজি বলা শুরু করে দিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম।